ফের সন্দেশখালী উত্তপ্ত, আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সেখানে পুলিশ র্যাব ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। কি দেখতে চাইছেন? কি দেখতে চাইছেন? আমার ভুইয়া কি করে? বিজেপি করে কাজ করছে না, লাইভ কাজ ছেড়ে গেছে। দেখতে পাচ্ছি আমার ভুইয়া বাড়িতে ঢুকে এই মুহূর্তে পুলিশের অভিযান। আপনি পুলিশ কেন পরিবারের লোক বাড়ির মহিলারা তারপরেও কিন্তু পুলিশ তল্লাশি চালায়। এই মুহূর্তে আমার ভুইয়ার বাড়ির সামনে থেকে আর এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সন্দেশখালীতে। সেইখানে একের পর একদিকে যেমন এলাকাবাসীরা, তো অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে বচসা। মূলত কি হয়েছে সে সমস্ত কিছু আমরা একেবারে অন দ্য স্পট জানবো। গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিকের কাছ থেকে জানতে চাইবো, রিমিক কি হয়েছে সেখানে, কেন এরকম আবারও নতুন করে উত্তপ্ত হলো সন্দেশখালী? এদিকে যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এক মহিলাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা সন্দেশখালী এলাকা। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির কাছ থেকে। রিমিক, মূলত কি হয়েছে, কি বলছেন তিনি? এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং র্যাব তারা লুটপাট করতে করতে এসছে অময় ভূঁইয়া বলে এক বিজেপি কর্মী। তার বাড়িতে গত কয়েকদিন ধরে কিন্তু তার ছেলেতে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং সেই তল্লাশি আজকে লুটপাট করতে করতে অময় ভূঁইয়ার বাড়িতে আছে এবং সরাসরি তার বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনী এবং মহিলাদের বাড়িতে শুরু করে, তল্লাশি করতে শুরু করে এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যে সেই উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি এবং তাতে কিন্তু উত্তপ্ত এবং ঘরে যে অময় ভূঁইয়া যে বিজেপি কনভিন্স করে এখানে তল্লাশি চালাতে এসছে সেই অময় ভূঁইয়ার বাড়িতে। সেই অময় ভূঁইয়ার বাড়িতে যখনই পুলিশ আছে তখন কিন্তু বাড়ির মহিলারা কিন্তু ছবি পেতে পড়েন, তারা আর সবারেন চাইতে শুরু করে। একদম দেখতে পাচ্ছে যে অময় ভূঁইয়ার বাড়ি কি হয়েছে, কি আপনারা কি সার্চ ওয়ারেন্ট কিছু চাইলেন? দেখালো না, আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সার্চ ওয়ারেন্ট দেখান, তারপরে আমরা বাড়ির মধ্যে ঢুকতে দেবো। আমাদের অপরাধীকে আমরা ভালোকে কথা বলেছিলাম, আমাদেরকে ধাক্কা মেরে দিল। বেটা ছেলেগুলো আমাদের ধাক্কা মেরে ভিতরে ঢুকে দিল মহিলা পুলিশকে। ভেতরে কি করলো ওরা? ভিতরে রেখে ঘোরাঘুরি করলো, তারপর আমাদের ধাক্কা মেরে ফেলে দিল। আমরা বারবার বলছি যে আমাদের ঢোকার কার্ড দেখান, আমরা ঢোকাতে দেবো। আমাদের জোর করে ধাক্কা মেরে কেন ঢোকালো? অবশেষে দেখলাম পুলিশ এই ভয় ঢোকার পরে অভিযোগ করছে কি কেন? আমার দাদার অপরাধটা কি আমরা এটা জানতে চাই। আমার দাদা কোনো নির্দোষ, আমার দাদার কোনো দোষ নেই। আমার দাদাকে যা কিছু করানো হচ্ছে সব কিছু সাজিয়ে নাটক করে আমার দাদাকে ফাঁসানো হচ্ছে। আপনার দাদা কোন রাজনৈতিক দল করে? আমার দাদা এখন বিজেপি করছে। আমার দাদাকে সবকিছু জোর করে আমার দাদাকে ফাঁসিয়ে আজকের এই জায়গায় আনা হয়েছে। আমার দাদার এখনো বলছে আমার দাদার কোনো দোষ নেই। সবকিছু একদিন শেষে সব কিছু বেরিয়ে যাবে। আমাদের
একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে বাড়িতে এসে ধাক্কা ক্ষোভে ঢুকিয়ে ফেটে দিয়ে- পড়ছেন কেন্দ্রীয় বাহিনী বা কি পুলিশের প্রমাণ পেয়েছেন বিরুদ্ধে। আপনারা? অভয় ভূঁইয়ার বাড়ির পরিবার আজকে যখন আপনারা চলুন, লুট মার্চ করছিল আরো আবার একজন চলুন। বলছেন অভয় ভূঁইয়ার আমার হচ্ছে জব কার্ডের কার্ড আছে, ব্যাংকের বই তো ওরা সব টাকা তুলে 2 সপ্তাহ আগে আমার বাড়িতে হচ্ছে ব্যাংকের বই দিয়ে গেছে। কারণ না সই হলে ব্যাংকের বই হয়, 10 বছর আগে থেকে ব্যাংকের বই কেন? চলুন, 1 মাস আগে আমার ব্যাংকের বই দিয়ে পুলিশ এসেছিল। ঢুকে এখন কি করেছে এখন আপনাদের? আমাকে জোর করে ঠেলে ঘরের মধ্যে ঢুকাচ্ছে, আমাকে সরিয়ে দিয়েছে। তারপরে রাত্রেবেলা করে আমরা ঘুমাতে পারি না, রাত্রেবেলা করে বাইক নিয়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি না, পুলিশের কাছে আমরা নিরাপদ নই, আমরা কোনো পুলিশের কাছে নিরাপদ নই, আমরা রাত্রে ঘুমাতে পারি না। এটা কি নিরাপত্তা বলুন? আমাদের দেখতে হবে না, কেন আমাদের হামলা মারলাম? আমি দিচ্ছি ঢুকতে। দুদিন রাত্রে দুয়ারে ধাক্কা মেরেছে, আমরা দরজা খুলিনি, আমরা ঘুমাতে পারি না। আমাদের সব গুন্ডা বাহিনী এসে আমাদের হচ্ছে সব এসে ভয় দেখাচ্ছে। আর আমাদের পদ ভূঁইয়া জব কার্ডের হচ্ছে ব্যাংকের বই নকল করে সব হচ্ছে জব কার্ডের 10 বছর ধরে টাকা তুলে রেখে দিয়ে, আর এখন যেই দেখেছে সারাদিন সে চলে গেছে, তখন এই এখন জব কার্ডের বইগুলো ব্যাংকের বই সব প্রত্যেকটা প্রতিবাদ করেনি। সারাদিন ওই মন্দিরে বসে আছে সারাদিন রাত, আর তার নামে হচ্ছে এখানে বম ফেলেছে, ওখানে মার্ডার করেছে। আপনার ছোটদার বিরুদ্ধে পুলিশের ঠিক অভিযোগটা কি ওই তো বলে মার্ডার করেছে, যেখানে যা কিছু ক্ষতি হচ্ছে সব কিছু লস হচ্ছে। আজকেই তো দেখলাম যে হচ্ছে আবার কেস জমা দিয়ে দিয়েছে। এরা কারা দিচ্ছে? তৃণমূলের লোকরা, 1 নম্বর শয়তানরা যারা আছে, তারা এইসবগুলো করছে। কেন একটা ছেলে মেয়ে এরকম বিয়ে হবে কেন? সে যদি করে দেখুন আপনারা এর বিরুদ্ধে কি প্রতিবাদ বা কোথাও কিছু জানাবার ঠিক করছেন? কি করব? কি আছে আমাদের হাতে বলুন? প্রশাসন আছে, দেখেন তো প্রশাসন। আপনাদের কাছে আমরা এইটুকু বলছি, আমরা এর প্রতিবাদ চাই। আমরা কেন আজকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আমাদেরকে কেন ধরতে বলেছে আমি ঢুকে দেব বলে? কিভাবে আমরা চাই আমাদের, তারপরে বাড়ির মধ্যে আপনারা ঢুকে বলেছি আমাদেরকে ধাক্কা মেরে কেন ফেলে দিল? সে বাড়ি পুরো বাড়ি ইয়ে করে গেছে। একেবারে দেখতে পাচ্ছ যে অভয় ভূঁইয়ার বাড়িতে সরবেরিয়ার ভূঁইয়া পাড়াতে একদম পুলিশ রুট মার্চ করতে করতে এসে সোজা অভয় ভূঁইয়ার বাড়িতে ঢুকে পড়ে, এবং যারা বাড়ির মধ্যে ছিলেন অভয় ভূঁইয়ার আত্মীয় স্বজন মহিলারা, তারা কিন্তু পুলিশের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট দেখতে চান যে কোন সার্চ ওয়ারেন্ট, কিন্তু পুলিশ তাদের অভিযোগ পুলিশ কোনো রকম সার্চ ওয়ারেন্ট দেখতে না চেয়ে সরাসরি তাদের ঘরে ঢুকে পড়ে। মহিলা পুলিশ বাহিনী একদম ঘরে ঢুকে মহিলাদের বাড়ির বাইরে বার করে নিয়ে এসে তারপর গোটা বাড়ির তল্লাশি করে কিন্তু পুলিশ বেরিয়ে যায় কিছু খুঁজে না পেয়ে, বা অভয় ভূঁইয়াকে খুঁজে না পেয়ে। অভয় ভূঁইয়ার বাড়ির পরিবারের যে অভিযোগ হচ্ছে যে মিথ্যা মামলায় তার বিরুদ্ধে একের পর এক মামলা করছে, এবং বিনা সার্চ ওয়ারেন্টে প্রতিদিন এসে তাদের বাড়িতে হুজ্জুতি করছে, এইভাবে মহিলাদের ওপর অত্যাচার করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। তারা সরাসরি অভিযোগ করছে এবং তাদের অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে। তাদের বক্তব্য পরিষ্কার, সরাসরি অভিযোগ শাসক দলের মদতেই কিন্তু পুলিশ এইভাবে বিনা সার্চ ওয়ারেন্টে তাদের বাড়িতে ঢুকে, ঘরে মহিলারা রয়েছেন সেই মহিলাদের ধরে ঘর থেকে টেনে হিঁচড়ে বার করছেন, বলপূর্বক জোর করে তাদের বাড়িতে সার্চ করছেন। তারা বলছেন যে কোথায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, কার কাছে কি অভিযোগ জানাবো তারা বুঝতে পারছে। রিমিক, যে জিনিসটা তোমার কাছে জানতে চাইবো যে মূলত অভয় ভূঁইয়াকে নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে, একাধিক মামলা তুমি বলছো, মূলত কি নিয়ে মামলা দায়ের করা হয়েছে? অভয় ভূঁইয়ার বাড়ির পরিবারের লোকজনদের যেটা দাবি হচ্ছে যে তার বিরুদ্ধে বোমাবাজি থেকে শুরু করে খুনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং সেই মিথ্যা মামলাতেই কিন্তু তারা একদম শুনতে পাচ্ছে, তারা অভিযোগ করছে যে তৃণমূলের লোকেরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে অভয় ভূঁইয়ার বিরুদ্ধে, যেহেতু তিনি বিজেপি করেন। সেই কারণে আজকে যখন হঠাৎ করে সরবেরিয়া থেকে রুট মার্চ শুরু করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব, এই রুট মার্চ করতে করতে সরবেরিয়ার এই ভূঁইয়াপাড়ায় এসে হঠাৎ করে অভয় ভূঁইয়ার বাড়িতে ঢোকে গোটা বাহিনী, এবং মহিলা যে পুলিশ ছিল তারা একেবারে ঘরের ভেতরে যে মহিলারা ছিল তাদেরকে টেনে হিঁচড়ে বার করে। বাড়ি অভয় ভূঁইয়ার পরিবারের মহিলাদের অভিযোগ হচ্ছে তারা বিনা সার্চ ওয়ারেন্টে, তারা সার্চ ওয়ারেন্ট দেখতে চান যে কিসের ভিত্তিতে তারা তাদের বাড়ির তল্লাশি করতে চাইছেন, সেই কোনো কাগজ পুলিশ দেখায় না, এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘরে ঢুকে মহিলাদের বার করে এনে গোটা বাড়ির তল্লাশি করে, এবং 1-2 মিনিটের মধ্যেই কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। তাদের যেটা অভিযোগ হচ্ছে যে মিথ্যা মামলায় অভয় ভূঁইয়াকে ফাঁসানো হয়েছে, তার অপরাধ তিনি একজন বিজেপির কর্মী, সেই কারণে পুলিশ উদ্দেশ্য
উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এবং তার বাড়ির ওপর এইভাবে বিনা কারণে অত্যাচার করছে, তাদেরকে হেনস্থা করছে, বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থা করছে, বিনা সার্চ ওয়ারেন্টে তাদের বাড়িতে এসে যখন তখন তল্লাশি চালাচ্ছে, তারা সেই অভিযোগ করছে। অনন্যা, গ্রামবাসীরা কি বলছেন? এরা তো একেবারে এদের সাথেই তো যা ঘটনা ঘটার ঘটেছে, তো অন্যান্য গ্রামবাসীরা যারা আশেপাশে এলাকাবাসীরা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? কি করেছে এই তদন্তটা আমরা আগে চাই, কিসের জন্য এত মিথ্যা মামলা দেওয়া? দেখো তারা দিশা এই মুহূর্তে তারা কিন্তু কেউ বুক খুলতে চাইছেন না, কারণ তারাও গোটা ঘটনায় হতচকিত হয়ে গেছে, হতবম্ব হয়ে গেছে যে কেন হঠাৎ করে পুলিশ এলো, কেন এই অময় ভূঁইয়ার বাড়িতে গেল, কেন তার বাড়িতে হঠাৎ করে সার্চ করলো এবং সার্চ করে 2 মিনিটের মধ্যেই তার বাড়ি থেকে বেরিয়ে গেল, সেটা তারাও বুঝতে পারছেন এবং তারা আতঙ্কে রয়েছেন, তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না। দিশা গোটা অবস্থাটা এই মুহূর্তে কিন্তু হঠাৎ করেই এই সরবেরিয়ার ভূঁইয়া পাড়ায় কিন্তু হঠাৎ করেই কিন্তু আবারও একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে পুলিশের এই রুট মার্চ এবং বাড়ির তল্লাশিকে কেন্দ্র করে। দিশা, একদমই রিমিক, তবে যে বিষয়টা আমার সব থেকে বেশি নজর কাছে সেটা হচ্ছে যেহেতু তারা রুট মার্চ করছিলেন তার মধ্যে থেকে এই তল্লাশি প্রক্রিয়া, সেটা কি করে সম্ভব হচ্ছে? দেখো দিশা, গতকালকেও কিন্তু পুলিশ এই সরবেরিয়ার এই ভূঁইয়াপাড়ায় এসেছিল, এইখানে এই অময় ভূঁইয়ারকে তার খোঁজ করতে, তার বাড়িতে গতকাল পুলিশ এসেছিল, ভোটের দিনও এসেছিল, আবারও আজকে হঠাৎ করেই কিন্তু পুলিশ সরবেরিয়া যে ধামাখালি রোড, সেই ধামাখালি রোড থেকে এই সরবেরিয়ার ভূঁইয়াপাড়ার দিকে রুট মার্চ শুরু করে এবং তারপরে রুট মার্চ করতে করতে এখানে এসে কিন্তু তারা একদম অময় ভূঁইয়ার বাড়িতে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা সার্চ করতে শুরু করে। পুলিশের বক্তব্য যেটা জানা যাচ্ছে যে এই অময় ভূঁইয়াকে পুলিশ গত 2-3 দিন ধরেই খুঁজছে, ভোটের দিনকে হিংসা ছড়ানো, তার বিরুদ্ধে বোমাবাজি করা এবং প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে নাকি রয়েছে, সেই কারণেই তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গত 2 দিন ধরেই তার খোঁজে এখানে এসেছে। এই ভোটের দিন অর্থাৎ 7ম দফায় ভোটের দিন যদি তার বিরুদ্ধে এই অশান্তি ছড়ানোর অভিযোগ থেকে থাকে, তাহলে পুলিশ ভোটের দিন কেন অ্যাকশন নিল না, এখন কেন অ্যাকশন নিচ্ছে? দেখো যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে ভোটের দিন থেকে কিন্তু অময় ভূঁইয়া পলাতক রয়েছেন, সেই কারণেই কিন্তু পুলিশ প্রতিদিন আসছে। দেখতে পাচ্ছ তুমি পুলিশের এই ইয়েকে ঘিরে কিভাবে এখানে গ্রামের মহিলারা জড়ো হয়েছেন এবং কিভাবে বিষয়ে তারা কি বলছেন। এইভাবে তো অত্যাচার কাল রাতে অত্যাচার করেছে, আজকে আমাদের বাড়িতে করেছে। এই রাস্তা দিয়ে প্রতি রাতে 11টা-12টা নাগাদ এই রাস্তা বাইক চলছে, আমরা রাতে ঘুমাতে পারি না। অভয় ভূঁইয়া কোথায় ছিল? অভয় ভূঁইয়া কোথায় ছিলেন এই 2 দিন? আমরা জানি না আমার দাদা কোথায় আছে। সত্যি কথা বলতে আমরা দাদার খবর জানি না। আমার দাদা ভোটও দিতে পারেনি, কিন্তু আমার দাদা বলতে পারি আমার দাদা নির্দোষ। একদিন সব সঙ্গে এই 2 দিনে আপনাদের দাদার কোনো যোগাযোগ হয়নি? দাদার সঙ্গে আমাদের কথা হয় না, আমরা জানি না। আমার দাদা ভোটও দিতে যেতে পারেনি, এরা ভয় দেখে যে আমাদের হাতে তুলে দাও। আমার দাদা সেই ভয়ে ভোটও দিতে যেতে পারেনি। তুলে দিতে বলছে পুলিশ। এই টিএমসির লোকেরা মেরে ফেলার জন্য আমাদের থেকে বারে চেষ্টা করেছে। এর আগে টিএমসিরা আমাদের থেকে বাজারে তুলে নিয়ে গিয়ে সারা শরীর ভেঙে দেওয়ার মতো করেছিল। অন্যরা অত্যাচার করে বারবার হয়ে গেছে। পুলিশ কি কারণে ঢুকবে? আমরা তো গ্রামে ভালো আছি। পুলিশ গ্রামে কি মেরে দিয়েছে শাহজাহানের ছেলে, আমাদের এই গ্রামে একটা ছেলেকে, এক ছেলের বাবা, এই যে তার মা, এই যে তার মা, আমার সেই ছেলেকে মেরেছে। কিসের জন্য মেরেছে, কি কারণে মেরেছে কই বলুক তো দেখি। কারা মারছে? কারা? ওই টিএমসি লোকেরা মেরেছে। ওই শাহজাহানের কথা মেরেছে, ওই শাহজাহানের কথা মেরেছে দিয়েছে। ওই শাহজাহান হসপিটালে বাজবে অনেক কষ্ট করে গাছ জ্বালায়। এই গ্রামের মানুষজন সারা লোক ভয় দিয়ে এতদিন কিছু করতে পারেনি। আজকে এতদিন ভয় সব মুখ বন্ধ করেছিল, আর আজকে এই জায়গা কিসের জন্য এসেছে? ঢুকালে আমি পুলিশ আসবো। একেবারে
দিশা দেখতে পাচ্ছ যে এখানকার মহিলারা কিন্তু ঘটনায় কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে, তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। তা আবারও অভিযোগ করছে শেখ শাহজাহান জেলে থাকলেও শাহজাহান বাহিনী কিন্তু এখনো তাদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে তারা একদম ক্যামেরার সামনে পরিষ্কার তারা বলছে যে শাহজাহান বাহিনীর নেতৃত্বেই এই অত্যাচার চলছে। শেখ শাহজাহান জেলে থাকলেও তার অনুগামীরা কিন্তু এখনো এই গ্রামের মধ্যে অত্যাচার চালাচ্ছে এবং তারা বলছেন যে অভয় ভূঁইয়ার বাড়িতে এইমাত্র পুলিশ এসেছিল সেই অভয় ভূঁইয়া কোথায় আছেন তা কিন্তু পরিবারের লোক এখনো পর্যন্ত জানেন না। গত 1 তারিখ ভোট হয়ে গেছে, তার পরিবারের দাবি অভয় ভূঁইয়া ভোটও দিতে পারেননি, কিন্তু তারপর থেকে তিনি নিখোঁজ, পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি আদৌ জীবিত আছেন নাকি তার কিছু হয়ে গেছে সেটাও তারা জানতে পারছেন না। তার মধ্যে দাঁড়িয়ে পুলিশের এই রকম বারবার তারা অভিযোগ করছে যে মধ্যরাত্রিরে প্রতিদিন আসছে, এসে তাদেরকে এইভাবে পুলিশ হেনস্থা করছে বলে তারা অভিযোগ করছেন। এবং গ্রামের মহিলাদের আরও অভিযোগ একদম সরাসরি তুমি শুনতে পেলে যে একদম শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তারা অভিযোগ করছে যে তাদের বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কাউকে ছাড়া হচ্ছে না, যারা বিরোধী দল করছে তাদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, তাদের এমনকি বাড়ির মহিলাদেরও খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে বলে তারা কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন। ফলে এই মুহূর্তে ভোট মিটে গেলেও সন্দেশখালী সরবেরিয়া কিন্তু যথেষ্ট উত্তেজনায় রয়েছে এবং যথেষ্ট কিন্তু যেমনটা তারা বলছেন যে অভয় ভূঁইয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না, অভয় ভূঁইয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তো সেই ক্ষেত্রে বাড়ির একজন সদস্য নিখোঁজ হয়ে রয়েছেন, তো সেই ক্ষেত্রে তারা কি কোনো মামলা দায়ের করেননি? একদমই তারা সেই কথাটাই বলছেন যে তারা কার কাছে যাবেন, কার কাছে গিয়ে বলবেন, যেখানে প্রশাসনের মদতে তাদের এই ওপর অত্যাচার করা হচ্ছে। সেই কারণে তারা দিশেহারা, তারা বুঝতে পারছেন না যে তারা কোথায় যাবেন, কোথায় গিয়ে খোঁজ করবেন, তারা কিন্তু বুঝতে পারছেন না। তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর থেকেও তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না। ফলে অভয় ভূঁইয়া কোথায় আছেন এবং তার খোঁজে প্রতিদিন পুলিশ বাড়িতে এসে তাদেরকে অত্যাচার করছে বলে তারা কিন্তু সরাসরি অভিযোগ করছে। দিশা একদমই। তবে সেখানে তো বিজেপি প্রার্থী রয়েছেন, তৃণমূল প্রার্থী রয়েছেন, তাদের কোনো প্রতিক্রিয়া কি সামনে এসেছে? না, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। তবে একটু আগেই তোমায় আমরা দেখাচ্ছিলাম যে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল তারা কিন্তু এই সরবেরিয়া এই সমস্ত এলাকায় বের মজুর কিছুক্ষণ আগেই ঘুরে গিয়েছেন, সেখানেও কিন্তু একই অভিযোগের চিত্র কিন্তু দেখা গিয়েছে। গ্রামের মহিলারা কিন্তু পুলিশের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবং শাসক দলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মারধর এবং মহিলাদের উপর অত্যাচারের কিন্তু অভিযোগ করছেন। আর এই মাত্র কিন্তু ঠিক একই ঘটনা দেখা গেল সন্দেশখালীর সরবেরিয়ার ভূঁইয়াপাড়াতেও। অময় ভূঁইয়া বিজেপি করেন, তিনি 2 দিন ধরে নিখোঁজ। তার পরিবারের দাবি ভোট দিতে পারেননি, কিন্তু তিনি কোথায় আছেন সেটা পরিবারের লোক জানে না। কিন্তু প্রতিদিন পুলিশ এসে, গত 1 তারিখ থেকে পুলিশ এসে বিনা সার্চ ওয়ারেন্টে কিন্তু তাদের বাড়িতে ঢুকে তল্লাশির নামে হুজ্জুতি চালাচ্ছেন। এবং আজকেও আমরা যেটা দেখলাম যে রুট মার্চ করতে করতে সোজা পুলিশ অময় ভূঁইয়ার বাড়িতে এসছেন। তার 2 বোন এবং মা ছিলেন, যখন তারা দেখতে চান পুলিশের কাছ থেকে যে কি সার্চ ওয়ারেন্ট আছে, পুলিশ তখন তাদেরকে বাইরে নিয়ে এসে গোটা বাড়ি তল্লাশি করে কিন্তু অময় ভূঁইয়াকে না পেয়ে আবার তারা বেরিয়ে যায় বাড়ি থেকে। গোটা 1-2 মিনিটের মধ্যে চকিতে এই ঘটনা ঘটে যায়। তাতে কিন্তু গোটা গ্রামবাসীরাও কিন্তু বুঝে উঠতে পারেনি যে হঠাৎ করে কি হলো। তারা যখন বুঝতে পেরেছে, তারা এখন গ্রামের মহিলারা কিন্তু একেবারে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে এবং তাদের দাবি যে প্রশাসনের মদতে শাসক দলের গুন্ডা বাহিনী, এবং সরাসরি তুমি দেখলে ক্যামেরার সামনে তারা বলছেন যে শেখ শাহজাহানের বাহিনী তাদের উপর কিন্তু পুলিশের মদতে এই দিনের পর দিন তাদের গ্রামে অত্যাচার চালিয়ে যাচ্ছে। ফলে শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও শেখ শাহজাহানের ছায়া কিন্তু এখনও যে সরবেরিয়া থেকে শুরু করে সন্দেশখালীতে বর্তমান রয়েছে, সেটা কিন্তু গ্রামবাসীদের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দিশা একদমই। রিমিক, এই বিষয়ে তোমার সাথে আবারও পরবর্তীতে কথা হবে। এই মুহূর্তের জন্য ধন্যবাদ তোমার। আর যেমনটা দেখলেন আপনারা, একেবারে আবারও এক নতুন মোড়, নতুন রূপ ধারণ করলো সন্দেশখালী। ইতিমধ্যেই আপনারা দেখলেন সেই সন্দেশখালীর সরবেরিয়ার ভূঁইয়াপাড়ার সেই করুণ চিত্র। একেবারে রণংদেহী রূপ ধারণ করেছেন সেখানকার মহিলারা। আর একদিকে যেমন বলা হচ্ছে অভয় ভূঁইয়া, যিনি কিনা বিজেপি কর্মী, তারকে নিয়ে একেবারে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে, তাকে টার্গেট করা হচ্ছে বারবার। কেন? যেমনটা অভিযোগ করছেন তারা, তিনি বিজেপি করেন, তিনি একজন বিজেপি কর্মী, আর ভোটের দিন তিনি নাকি অশান্তি ছড়িয়েছেন। এই বিষয়কে ঘিরেই বারবার অভয় ভূঁইয়াকে টার্গেট করা হচ্ছে। আর তারপর যতবারই পুলিশ তাকে খুঁজতে তার এলাকায় পৌঁছচ্ছে, ততবারই পুলিশকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোথায়
অভয় ভূঁইয়া এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন সে সমস্ত কিছুর দিকে নজর থাকবে ট্রাইব টিভি।